লাল পরি নীল পরি নীলা পরি রে কোন নামে ডাকলে তোরা কাছে পাইবি রে। না বিয়ের বাড়িতে যে কোন জায়গায় খুঁজেও পাচ্ছি না, লোকও পাচ্ছি না। দেই লোক সামনে পাওয়া যায় নাকি। হ্যালো ভাইয়া, এক্সকিউজ মি, শোনেন ভাইয়া, এখানে চন্ডীবাবুর বাড়িটা কোথায় চেনেন নাকি? না ভাইয়া, এখন আমি বিয়ে দেওয়া করিনি। বিয়ে দেওয়া করার ইচ্ছা আছে, বাড়ি থেকে মাইও দেখতেছে আমার জন্য, অনেক জায়গা ঘোরাঘুরি করতেছে, কিন্তু মায়ের পছন্দ হচ্ছে না। ভাইয়া এই এয়ারফোনটা খোলেন, যা বলি তাই শোনেন। এখানে চন্ডীবাবুর বাড়ি কোথায়? না, বাংলাদেশের মেলা জায়গা মায়ে দেয় আছে ভাই, তো কোনো জায়গা পছন্দ হচ্ছে না আমার বাপের। এখন ওই ভিসা করেছে, সিঙ্গাপুর যাবে আছে মায়ের দেখতে, কারণ বাংলাদেশের মায়ের কালা তো, এই জন্য পছন্দ না আমার বাপেরও না আমারও না। ভালো জায়গায় এসে জিজ্ঞাসা করলাম, কানে ইয়ারফোন দিয়ে তো কানই বাদ হয়ে গেছে। হ্যালো দিদি, এখানে চন্ডীবাবুর বাড়িটা কোথায়? কি যন্ত্রণায় পড়েছি রে। এ ভাই, এ ভাই শোনেন। এ ভাই, এই এখানে সন্ধ্যের বাড়িটা কোন রে? হ্যাঁ, আমার আব্বা সে তো কোন কালে মরে গেছে, আর আমার বংশে যা ছিল তারা গাট্টি গুট্টি বাইন্দে নিয়ে কবে ইন্ডিয়ায় চলে গেছে। আমি একাই এনে আছি, একা আছি, ভালোই আছি। এ ভাই, এই তুই তোর কাজে যা। বিয়ে বাড়ির গোষ্ঠী বাড়ি, বিয়ে বাড়ির যাবই না। মানে সকল দাও, আমার একটু ভিক্ষা দাও, আমার একটু সাহায্য করো বাবারা, তোমরা দাও কিছু অল্প অল্প সাহায্য। আমার কাছে কিছু নেই রে ভাই। কিছু নাই মানে? তাড়াতাড়ি ভিক্ষা দাও, তাড়াতাড়ি দে। ভাই এই আমার তো সেটা করবি রে ভাই। যা ভাই, কে দেবে না? আব্বা তুই যাইয়ে এক বোতল পানি নিয়ে গাছে ঘুরাই দিতে হবে। ওই যে সেন কুমি আসা, ধর ওকে ধর। স্যার আপনারা স্যার, এই তুই বুঝতে পারছিস না কি জন্য আমরা আইছি? তোর নামে ইনফরমেশন আছে। স্যার আমি অতি গরিব মানুষ স্যার, আমি একজন কৃষক স্যার, শাকসবজি বানাইয়ে আমি সংসার চালাই, তা আমার নামে কি কমপ্লেন শুনতে পারিছেন? এই তুই শাকসবজির চাষ করার নামে গাঁজার চাষ করিস? স্যার আপনারা বিশ্বাস করুন স্যার, আমি গাঁজার চাষ করি না স্যার। স্যারকে বলি বই তর্ক করিস? এই ওকে নিয়ে চল। ইয়েস স্যার। স্যার আমার একটা কথা ছিল স্যার। এই কি বলবি বল। স্যার থানায় নিয়ে যাচ্ছেন, আমার নিয়ে যান, দরকার এই লাঠি দিয়ে আরো 10টা 12টা মার দেন, তাতেও আমার কোনো কষ্ট নেই। কষ্ট শুধু আমার একটাই স্যার, যে আপনাদের সামনে এই সামান্য একজন গ্রামের পুলিশ আমার চর দিল স্যার, এটাই হচ্ছে আমার কষ্ট। তাহলে আপনাদের এই মান সম্মানটা কোথায় গেল? স্যার ও তো ঠিক কথা বলেছে। হ্যাঁ ঠিকই তো, ওকে তো মারার পারমিশন দেওয়া হয়নি, ও তো এর থেকে বেয়াদব, ওকে পানিশমেন্ট দাও। চাচা আপনি কি সিগারেট খাচ্ছেন? হাই বাবু, তা কি আইছে? চাচা প্রত্যেকদিন আপনার সিগারেট খাতি কয় টাকা খরচ যায়? তা বাবু 50টার মতো যায়। চাচা প্রত্যেক দিনকে 50 টাকা লাগে, তাহলে তো মাস গেলি 1500 টাকা, এক বছরে 15,000 টাকা, আর 20 বছরে 3 লক্ষ টাকা। চাচা এই 3 লক্ষ টাকা সিগারেট না খাইয়ে আপনি যদি এক জায়গায় গুছায় রাখতেন, তাহলে তো এখন পালসার গাড়ি কিনতে পারতেন। এ বাবু তুই সিগারেট খাস? না চাচা আমি সিগারেট খাই না। তুই সিগারেট খাস না, তোরা তো আইটা আসছি দেখলাম, তো তোর গাড়ি কই? এই উপদেশ ঠাঙ্গাস। মানুষে ভালো কথা ক্ষতি হয় না, ভালো কথা কলি তা সর্বনাশই হয়। এই দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে স্যার? এই তুই রাস্তায় গাড়ি চালাচ্ছিস, তোর হেলমেট কই? শালা কয় কি চালাচ্ছি বাইসাইকেল, কয় কি হেলমেট কই? এই ওই দিকে ফিরে তুই কি ভাবতেছিস? স্যার
চালাচ্ছে আমি বাইসাইকেল, তা হেলমেট লাগবে কা? আরে ডিজিটাল সময় মানুষ হাইটে যাতে গেলেও হেলমেট লাগে, আর তুই তো বাইসাইকেল চালাচ্ছিস। মরিছি তো কোন জ্বালায় পড়লাম। এই অত ভাবতে হবে না, ওই হেলমেট দেখা, না হলে 500 টাকা দে। স্যার দেখাচ্ছি স্যার, 1 মিনিট স্যার। এই এটা কি? আর এই ডিজিটাল সময় সাইকেল চালাতে গেলে যদি হেলমেট লাগে, কোম্পানি এই সাইকেলের জন্য এই হেলমেট তৈরি করেছে। আমার সাথে ভাইলামি।